দিনে মানে খাওয়া নেই পেটে, রাতে ঘুম নেই চোখে, তাহলে আমরা কোন জায়গায় যাব? দেশে কি দেশে সামরিকের জন্য কয়টা সিরে গুড় এই সমস্ত শুকনো খাবার দিচ্ছে, তা যদি পেটে ভাত না থাকে তা আমরা শুকনো গুড় খাই কত সময় জীবন যাপন করতে পারি। দর্শক, আমি কিন্তু এই মুহূর্তে অবস্থান করছি ঠিক খুলনার পাইকগাছার দেলুটি ইউনিয়নে। তো দেখতে পাচ্ছেন ভয়াবহ বন্যা ভাসির যে অবস্থা, তা আপনারা তো দেখতে পাচ্ছেন এখানে। আমি কিন্তু দর্শক একটু জানিয়ে রাখি যে এই দেলুটি ইউনিয়নে কিন্তু 5,700 পরিবার, এই 5,700 পরিবারের লোক জনসংখ্যা হচ্ছে প্রায় 30,000-এরও অধিক। তো তারা কিন্তু শিশু বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত কিন্তু এই যে পানিবন্দী হয়ে তারা কিন্তু দিন কাটাচ্ছে প্রায় 7 থেকে 8 দিন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক স্বেচ্ছাসেবক সংগঠন বা সংগঠন বলেন, তারপর আপনার সরকারি যে সংস্থা, এই সংস্থা কিন্তু আপনার বন্যার্থদের সাথে ত্রাণ বিতরণ এবং বস্ত্র বিতরণে কিন্তু তারা সক্রিয়। তারপরে আরেকটু জানিয়ে রাখি যে 21শে আগস্ট, গত 21শে আগস্ট ত্রিপুরা, ভারতের ত্রিপুরা যে তুমুলে বর্ডার, এই বেড়িবাঁধ, এই বেড়িবাঁধের কিন্তু গেট কিন্তু খুলে দেয় ভারত সরকার। এরপর থেকে কিন্তু আশেপাশে যে জেলাগুলো আছে কুমিল্লা, ফেনী, নোয়াখালী, এই কুমিল্লা, ফেনী, নোয়াখালীর কিন্তু বন্যার পানিতে প্লাবিত হয়। প্লাবিত হওয়ার পরেই কিন্তু আমার পিছনটাতেই কিন্তু পশুর নদী, এই পশুর নদীতে পানি বাড়ার পাশাপাশি কিন্তু এই পানি বাড়ার পরপরই কিন্তু এই স্থলভূমিতে কিন্তু এই পানি উঠে এই বন্যায় কিন্তু প্লাবিত হয়। তো আমরাও কিন্তু সচক্ষে এখানে রিপোর্ট করার জন্য আসছি, আর সচক্ষে দেখছি এই যে পাইকগাছা খুলনা উপজেলার দেলুটি ইউনিয়নের যে 7,500 পরিবার, এই 7,500 পরিবারের জনসংখ্যা 30,000-এরও অধিক। তো আমরা একটু আপনাদেরকে লক্ষ্য করে একটু আগে দেখালাম যে এখানে কিন্তু ছোট ছোট ঘর করে তারা কিন্তু জীবন যাপন করছেন। তাদের কঠিন দুর্বিষয়ে ছোট শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত কিন্তু এই ছোট ছোট কুড়ে ঘরে তারা এখন জীবন যাপন করছেন। ধীরে ধীরে কিন্তু পানির স্রোত কমতে শুরু করেছে, আর এই পানির স্রোত কমলেই এই বন্যা প্লাবিত মানুষের যে বসতঘরে কিন্তু তারাও ফিরতে শুরু করবে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের কণ্ঠ।